আমরা বাড়িতে রবিবার এসেছিলাম আর সেই দিন রাতেই আমরা একটা বিশাল সারপ্রাইজ পেয়েছি। আমরা বাড়ি আসবো শুনে মাসি আর মেশো আমাদের সারপ্রাইজ দিতে আমাদের বাড়ি চলে এসেছে। বাড়িতে আমাদের দুটো ফ্রিজ, সেখান থেকেই একটা ফ্ল্যাটে নিয়ে যাওয়া হবে। যেহেতু একটা আছে তাই জন্য নতুন করে ওখানে কেনা হচ্ছে না, তাই বাবা আর মেশোর এখানে ভালো করে প্যাকিং চলছে। দুপুর নাগাদ এরা আবার একটু কেনাকাটা করতে বেরোচ্ছে। আজকে সন্ধ্যাবেলা বেরোনো হবে না, কারণ আজ আবার আমাদের একটা বিয়ে বাড়ি আছে। আর মাসি যখনই এখানে আসে তখনই টুকটাক খুচখাচ কিছু না কিছু কিনে নিয়েই যায়। সন্ধ্যাবেলা এখানে রেডি হতে বসে পড়েছি। আমি মাসির চুলটা স্ট্রেট করে দিচ্ছিলাম। আর এই মুহূর্তে আমি মৌদি আর দিদিভাইকে এত মিস করছি, কারণ আমার কোম্পানি কমে গেছে। এরকম কখনো হয়নি যে দুজনই অ্যাবসেন্ট, কেউ না কেউ তো থাকে। ও তোমাদের তো বলাই হয়নি, মাসি আর মেশোই শুধু সারপ্রাইজ দিতে এসেছে, মৌদি আসতে পারেনি কারণ ছুটি পাইনি। তো আই এম ডান উইথ মাই মেকআপ বাট নট স্যাটিসফাইং ইয়েট। যাই হোক, এদেরকে যখনই বলেছি ক্যামেরা চলছে সব মডেলিং করতে করতে স্লো মোশনে হেঁটে আসছে। এই ফ্রেমটা কিন্তু ভীষণই দামি একটা ফ্রেম। বৃষ্টি বিয়ে বাড়ি যাচ্ছি, বৃষ্টি ঝেঁপিয়ে বৃষ্টি হচ্ছে, কি হবে কি জানি বাবা। রেডি ফেডি হয়ে আমরা বসেছি, কি এমন সময় নামলো মুষলধারে বৃষ্টি। একেতে তো আমরা 1 ঘন্টা লেট করে বেরিয়েছি, তারপরে আবার বৃষ্টি দেখে বোঝা যাচ্ছে 2 ঘন্টার আগে তো এই বৃষ্টি আর থামছে না। আজ একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের। তবে এই ধরনের অ্যাডভেঞ্চার করতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকের ব্লগটা এইটুকুই রাখছি। বিয়েবাড়ি পৌঁছে কি হলো, কি খেলাম সব কিছু শেয়ার করবো পরের ব্লগে। এখনের জন্য টাটা।